বন্ধুরা কেমন আছেন? শুভ অক্ষয় তৃতীয়া সবাইকে জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুরু হলো আমার নতুন ভিডিও। রাঁধুনি ইলিশ। তাহলে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি, কেটে নিয়েছি সুন্দর করে চাকচাক করে। এবার মাছটাকে নুন হলুদ নয়, কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখবো, তাহলে এতে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার রাঁধুনি দিয়ে করবো, তার কাঁচা লঙ্কা লাগবে 5-6টা, শুকনো লঙ্কা 7-8টা, আর সঙ্গে মেন জিনিসটা রাঁধুনি, 2 চামচ রাঁধুনি। তাই গাঠি কচু দেবো, এটা আপনার ইচ্ছা হলে আলুও দিতে পারেন, তবে আমি গাঠি কচু দিয়ে করছি আজকে। তা কচুটাকেও ভালো করে কেটে নিয়েছি, নিয়ে এবার কড়াইতে তেল দিয়ে, তেল যখন গরম হয়ে গেছে একটু জিরে ফোড়ন দিয়ে গাঠি কচুটাকে দিয়েছি, দিয়ে গাঠি কচুটাকে একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে সেই রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম। রাঁধুনি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, এতে কোনো আদা জিরে যাবে না। স্বাদ মতো নুন দিয়েছি, 1 চামচ হলুদ দিয়েছি, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার তেল মেখে রেখেছিলাম ইলিশ মাছে, সে মাছগুলো এবার দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবার মশলার সঙ্গে মাছটাকেও সুন্দর করে একটু কষিয়ে নেব, যাতে মাছটা ভেঙে না যায়। এবার একটু মাছটাকে ঢেকে দিই। ব্যাস, এবার ঢাকনাটা তুলে দেখি। হ্যাঁ, এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ঝোল করার জন্য। তা যে যেরকম ঝোল খাবে, তা রাঁধুনি বাটা দিয়ে তো একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে। আর ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না, মাছটা আমার হয়ে গেছে। এবার মাছটাকে দেখুন বেড়ে নিচ্ছে এইভাবে করে। এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে রাঁধুনি বাটা দিয়ে। কখনো যদি না খেয়ে থাকেন, এই গরমে রাঁধুনি বাটা দিয়ে ইলিশ মাছ ভালোই লাগে। তা সবসময় তো সর্ষে বাটা, দই সব কিছু দিয়েই খাওয়া হয়, তবে রাঁধুনি বাটা দিয়ে আমিও কখনো করিনি, আজ প্রথম করেছি। তো খেয়ে দেখবো কিরকম হয়েছে, আর আপনারাও জানাবেন এই রান্নাটা কেমন হয়েছে। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও।